নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি অর্পিতা। আজ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার। আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, ভাদ্র মাসে লক্ষ্মী পুজো। তাই আমি ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। প্রথমে আগে ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মা কিছু ফলও নিয়ে এসেছিল, যেমন বাতাবি লেবু, আপেল, মৌসুম্বি লেবু, শসা, নাশপাতি, নারকেল, পেয়ারা, কলা, এগুলো। ঠাকুর তো আমার পরিষ্কার হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে বসিয়ে নেব। এই পুজোতে ঠাকুর ধানের ওপর বসে। একটা পাথরের থালাকে ভালো করে ধুয়ে নিয়ে, পরিষ্কার করে মুছে নিয়ে, তারপর সেখানে একটু এঁকে নিতে হয়। আঁকার পর ঠাকুর এই যে ধানটা দেখছো তোমরা, এই ধানটার ওপর বসে। এই ধানটা এবছর লাস্ট, আবার পৌষ মাসে আবার নতুন ধানের ওপর বসবে, মানে ধানটা আবার চেঞ্জ করব। এই যে এইরকমভাবে ঠাকুরকে বসানো হয়। তো আমি এরকমভাবে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রেডি করে নিয়েছি। এই যে দেখো, ঠাকুর বসে গেছে। তোমরা বলতে পারো এটা কিসের লক্ষ্মী? এটা হচ্ছে কুনকের লক্ষ্মী। কুনকে মানে যেটা দিয়ে বিয়েতে সিঁদুর পরানো হয়, সেই কুনকের লক্ষ্মী। কেমন লাগছে তোমরা জানিও আমাকে অবশ্যই। এইবার আমি ঘটের ওপরে স্বস্তিকা এঁকে তার ওপরে আম পাতা দিয়ে দিয়েছি। যেরকমভাবে লক্ষ্মী পুজোতে দেওয়া হয় ঠিক সেই রকমভাবে। এদিকে আমি ঠাকুর সব গুছিয়ে নিচ্ছি, আর মা সব ফলগুলোকে কেটে নিচ্ছে। এই যে দেখো, ঠাকুর আমার সাজানো একদম পুরোপুরি হয়ে গেছে। তোমরা জানিও কেমন লাগছে। এবার আস্তে আস্তে করে পুজোর সব জোগাড় করব। তোমরা সাথে থেকো এবং পুজোটা দেখতে থাকো। এই যে ফল কাটা মায়ের হয়ে গেছে। ঠাকুরের সামনে আমি থালাটা দিয়ে দিলাম। আর একটা থালার মধ্যে অল্প করে আতপ চাল দিয়েছি, তার ওপরে আর একটা কলা দিতে হবে। এবার ছোলা, মটর, তরকার ডাল, এই জিনিসগুলোকেও ভিজিয়ে রাখা হয়। তো এই জিনিসগুলো ঠাকুরের সামনে দেওয়া হয়, সাথে আবার মুগ ডালটাকেও ভিজিয়ে রাখা হয়। এই সব কিছু দিয়ে অল্প করে একটা থালার মধ্যে চিড়ে দিয়ে, তার উপর একটু নকুলদানা দিয়ে, একটা থালার মধ্যে মিষ্টি দিয়ে, জল দিয়ে, ব্যাস ঠাকুরের সব কিছু আমার রেডি হয়ে গেছে। এবার মা পুজোতে বসবে। এদিকে আমি আরতির জন্য সব কিছু রেডি করে দিয়েছি, যেমন পঞ্চপ্রদীপ, প্রদীপ, জলশঙ্খ, কর্পূরদানি সব। মা এবার আস্তে আস্তে এই সব কিছু দিয়ে ঠাকুরকে আরতি করবে। তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো পুজোটা। হয়ে গেছে আমাদের পুজো। তো এবার লক্ষ্মীর যে পাঁচালি হয়, সেই পাঁচালিটা আমি পড়ে নেব। লক্ষ্মী পুজো ব্রত বা পেঁচাপেচির কথা, যেটা ভাদ্র মাসে পড়া হয়। ব্যাস পুজো সম্পূর্ণ হয়ে গেছে। এবার চলো খাবারটাও রেডি করে নিই আজকে দুপুরের জন্য। আজকে মা লুচিটা বানাবে আর আমি পনিরের তরকারিটা বানাবো। তার জন্য আগে প্রথমে তেলের মধ্যে পনিরগুলোকে নিয়ে একটুখানি ভেজে নিয়েছি। ব্যাস পনির ভাজা তো হয়ে গেছে। এবার আমি বড় বড় করে একটু আলুও কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকেও এবার ভেজে নেব একটু লাল লাল করে।
এবার আমি গ্রেভিটা তৈরি করব। ওই কড়াইয়ের মধ্যেই আরেকটুখানি তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। তারপর একটু বড় বড় করে কেটে রাখা টমেটো দিয়েছি। তার মধ্যে নুন, হলুদ তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো, সাথে অল্প করে আদা বাটা, লঙ্কা, আর আমি কিছুটা কাজু ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুটাও দিয়ে দিয়েছি, আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়তে হবে, এগুলো নরম হয়ে যাবার জন্য। এবার দেখো এই জিনিসগুলো ঠান্ডা হয়ে যাবার পর আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্ট বানানো হয়ে গেছে, আবার ওই কড়াইয়ের মধ্যেই অল্প করে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা আর অল্প করে আমি জিরে দিয়েছি ফোড়নের জন্য। তারপর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটাও দিয়ে দিয়েছি, একটু জলও দিয়ে দিয়েছি, ভালো করে একটুখানি নেড়ে নিয়েছি। একটুখানি নেড়ে নিয়েই আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে এবার একটু কষতে থাকবো, তাহলে আলুগুলো নরম হয়ে যাবে। এবার আমি অল্প করে নুন আর একটু মিষ্টি দিয়েছি। তোমরা কিন্তু নিজেদের মতন বুঝে মিষ্টিটা আর নুনটা দেবে। এবার একটু তেল ছেড়ে দিলেই আমি তার উপরে দিয়ে দেবো দুধ। দুধটা তোমরা কিন্তু একটু গরম অবস্থায় দেবে, ঠান্ডা দুধ কিন্তু দেবে না। তো ভালো করে একটুখানি নেড়ে নিয়েছি দুধটা দিয়ে। একটুখানি ফুটে গেলেই আমি তার মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো, আর সাথে দেবো কিছু কিশমিশ। নামানোর আগে অল্প করে একটু গরম মশলা দিয়ে দেবো। তোমরা কিন্তু এখানে কসুরি মেথিও দিতে পারো, কিন্তু আমি এখানে গরম মশলা দিয়েছি। ব্যাস আমার তো রান্না হয়ে গেছে। তোমরা এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো খেতে হয় এবং খুব কম সময় লাগে। আর এদিকে মা লুচিও ভেজে নিচ্ছে। তো এবার সব কিছু ভাজা হয়ে যাবার পর আমরা খেতে বসে যাব। ভিডিওটা তাহলে আমি আজ এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। আজকের জন্য বাই।